বিএনপি অবশ্যই অবশ্যই বিপুল ভোটে অর্থাৎ জিয়াউর রহমানের আদর্শকে 19 দফা কর্মসূচি। আমি আরেকটু বলতে চাই, জিয়াউর রহমান সাহেব এমনই একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি সাধারণ মানুষের পাশে কাস্তে কোদাল নিয়ে উনি কাজ করতেন। উনি ওনার নেতা কর্মীদের দিয়েছিলেন খাল খনন করতে, যাতে ধান খেতে সেচ ব্যবস্থা করার জন্য খাল খনন করতে। আজকে বাংলাদেশে কি কেউ দেখাতে পারবেন? জিয়াউর রহমান সাহেব একদিক দিয়ে চলে গেছে, ওনার নেতা কর্মীরা কি করছে? খাল খননের নামে হাজার হাজার টাকা আত্মসাৎ করে তারা পকেট বাড়ি করছে। কই খাল খনন কোথায়? আজকে কেন চাল দামের দাম এত বৃদ্ধি পাবে? এই যে জিয়াউর রহমান সাহেবের আদর্শকে আমার ম্যাডাম খালেদা জিয়া উনি কিন্তু এতটা করতে পারেন নাই, কারণ উনি মহিলা মানুষ, উনি সহজ সরল, হ্যাঁ একটু জিদ্দি ছিলেন, কিন্তু নেতা কর্মীদের ফুসফুসাজি এবং কান কথার কারণে তিনি পারেন নাই। আমি অনতিবিলম্বে অনুরোধ করব এই দলটিকে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়নের জন্য অবশ্যই ভালো সুশিক্ষিত উচ্চশিক্ষিত ব্যক্তিদেরকে আপনি আপনার দলে নিয়ে আসুন এবং আগামীতে আপনার নির্বাচনে অংশগ্রহণ করুন। আমরা আপনাদের সাথে ছিলাম, আছি, থাকবো। এই কর্মীদের কারণে বিগত দিনে বিএনপি কিন্তু হেরে গেছে এবং কোয়ালিশনও করতে হয়েছে। যেহেতু ম্যাডাম খালেদা জিয়া নয়, তারেক জিয়া সাহেব নয়, সবাই সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের অনুপ্রেরণাকে বিশ্বাস করেই জাতীয়তাবাদী দলকে বিএনপিতে ভোট দিচ্ছিল। অতএব এখনো জনগণ সেটাই চায়। তবে তাদের যে ওই হিংসাত্মক রাজনীতি, সন্ত্রাসবাদ, এগুলি বন্ধ করে সংস্কার করে আমি মনে করি অনতিবিলম্বে এই সংস্কার নিষ্পত্তি, যেমন এম সাইফুর রহমান সাহেবের মতো ব্যক্তিত্বদেরকে, তারপর আরো এরকম নামি দামি ব্যক্তিত্ব, ওনাদেরকে সংসদে আনুক, আমাদের কোনো আপত্তি নেই। এবং আমি মনে করি যদি ওনারা এই সংস্কার করতে পারে, বিএনপি অবশ্যই পাস করবে। আর যদি না করে, সেই ফ্যাসিস্ট হাসিনার মতো মমতাজ এবং ওই কণ্ঠশিল্পী মমতাজ, আসলাম, তারপর আপনার আজিজ সেলিম, এই সমস্ত লোকদের যারা নিজেদের নাম লিখতে কলম ভাঙ্গে 10টা, তাদের মতো সংসদ সদস্য যদি বিএনপিতেও আসে, তাহলে কখনোই আশা করা যায় না বিএনপি পাস করবে। অতএব আমি মনে করি প্রতিটা রাজনৈতিক দলকে এখন থেকে এটা করাই উচিত, যারা উচ্চ শিক্ষিত এবং শিক্ষাবিদ তাদেরকে তাদের সংসদে আনার জন্য আমি অনতিবিলম্বে প্রত্যেকটা রাজনৈতিক দলের বিনীতভাবে অনুরোধ করব। কারণ সন্ত্রাসবাদ মানুষ এখন চায় না। সন্ত্রাসবাদকে ইতিপূর্বে খুনি হাসিনা এবং ফ্যাসিস্ট সরকারকে কিভাবে সাধারণ ছাত্র জনতা কিভাবে বাংলাদেশ থেকে তাড়িয়েছিল সেটা আপনারা জানেন। কারা তাড়িয়েছিল? যারা কোটাভিত্তিক আন্দোলনের জন্য, অর্থাৎ বাবা মায়ের অজস্র টাকা পয়সার বিনিময়ে যারা লেখাপড়া শিখে তারা চাকরি পাচ্ছেন না, যেখানে বৈষম্যতা, তারাই আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করছিল এবং তাদের মধ্যে ছাত্র জনতা সেখানে তখন কিন্তু কোনো রাজনৈতিক দলের ছত্রছায়া তারাই করেনি। তারা নিজেরাই বাংলাদেশে একজন বৃহত্তর সৈনিক আমি মনে করি। তাদের ছত্রছায়া এবং সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীর সমর্থনে এই বাংলাদেশটা ফ্যাসিস্ট সরকার এই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমি মনে করি এই ফ্যাসিস্ট সরকারের যে দুর্নীতি এবং যে সমস্ত সংসদ সদস্যদের কারণে আজকে ফ্যাসিস্ট হিংসাত্মক রাজনীতি বাংলাদেশে চালু হয়েছিল, এদেরকে এইরকম কোন রাজনীতিবিদ বা সংসদ সদস্য যাতে কোনো আসনে না থাকে, আমরা চাই ডক্টর এম সাইফুর রহমান সাহেবের মতো এরকম উচ্চ শিক্ষাবিদ যদি কোনো রাজনীতি